নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি স্যালাড। নিয়মিত স্যালাড খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর আমি যে স্যালাডটা তৈরি করে দেখাচ্ছি সেটা ওয়েট লস করতে খুবই কাজে লাগে। যারা নিয়মিত ব্যায়াম করছেন বা জিমে যাচ্ছেন, ওয়েট লস করার চেষ্টা করছেন, তারা এই স্যালাডটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই এফেক্টিভ, তাই আপনাদের জন্য স্যালাডটা নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। রেসিপিটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এখানে নিয়েছি একটা টমেটো, গাজর, শসা, আপেল আর বাঁধাকপি। এইগুলো আমরা কেটে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে তার মধ্যে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। তার মধ্যে আমরা দিলাম পরিমাণ মতন লবণ দেওয়ার পর বাঁধাকপির সঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায়। মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেস্ট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে এবার আমরা ওর মধ্যে দিচ্ছি কেটে রাখা আপেল, তারপরে দিচ্ছি কেটে রাখা শসা, এবার দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, তারপরে দিচ্ছি গ্রেট করা গাজর, তারপরে আমরা দেবো পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, তারপরে আমরা এখানে দেবো মধু। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 3 চামচ টক দই, তারপরে দেবো লেবুর রস। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ হেলদি একটা স্যালাড আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা ওয়েট লস করতে খুবই এফেক্টিভ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপি নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।